হ্যালো ভিউয়ার্স, তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যালিটি কর্পোরেশন সার্ভিস লিমিট কর্পোরেশন থেকে প্রকাশ হলো একটি নতুন আপডেটে কি বলা আছে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট। কি অ্যানাউন্সমেন্টে বলা আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের বারে আমি বলবো, ইট ইজ দ্য নোটিফাই অফ দ্য ইনফরমেশন দ্য কনসেন্ট অফ দ্য আনঅ্যাভয়েডেবল অফ দ্য সার্ভিস অ্যাপ্লিকেশন অফ প্রসেস অফ দ্য শিডিউল দ্য স্টার্ট ডেট অফ দ্য ফ্রম দ্য রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ দ্য সার্ভিস অ্যাসিস্ট্যান্ট অফ দ্য সিভিল, যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার যে তোমাদের যে পরীক্ষার হওয়াটা ছিল সেটাকে পসমেন্ট করে দেওয়া হয়েছে। ঠিক আছে, পসমেন্ট করে দিয়েছে, কিন্তু আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীদের কিন্তু ভবিষ্যৎ অন্ধ করছে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই মুখ্যমন্ত্রীকে যতক্ষণ না বলতে গেলে এই পদ থেকে বলতে গেলে বার করানো হচ্ছে, ততদিন বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের হালত পুরোপুরি খারাপ হবে। কারণ হচ্ছে যে সমস্ত ইঞ্জিনিয়াররা এখন বলতে গেলে গড়ছে, কিছু কিছু নেতা মন্ত্রী আছে, তারা বলতে গেলে সেই ভ্যাকেন্সিগুলোকে নিয়ে লীলা খেলা করছে যাকে বলে। ঠিক আছে, আজকে পশ্চিমবাংলের হালত হচ্ছে, তার কারণ হচ্ছে মুখ্যমন্ত্রী। আমি বলবো কারণ হচ্ছে আমি মুখ্যমন্ত্রীকে ভাবতাম যে ভালো, কিন্তু মুখ্যমন্ত্রী এতটা নিচই নামবে আমি ভাবতে পারিনি। তো সেই ক্ষেত্রে এই যে ভ্যাকেন্সিটা আছে, ভ্যাকেন্সিটার যে পসমেন্ট করে দিচ্ছে, ঠিক আছে, পসমেন্ট বাতিল করে দিচ্ছে, ক্যান্সেল করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে যে অ্যানাউন্সমেন্টটা তোমাদের বিভিন্ন ইউটিউবাররা বলছে, এই ক্যান্সেল হওয়ার ডেটটা কিন্তু ফের চালু হবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে তোমরা যারা সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে ফর্ম ফিল আপ করেছিলে, তারা বলতে গেলে তাদের ফর্ম 1 নম্বর ক্যান্সেল হবে। দেন তাদের বলতে গেলে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের জন্য যে ফর্ম ফিল আপের রিক্রুটমেন্ট যেটা আছে সেটা কিন্তু পুরোপুরি ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমি বলবো তোমাদের অবস্থা খুবই খারাপ। তোমরা ওয়েস্ট বেঙ্গলে না বাস করে আমি বলবো তোমরা ভারত ছেড়ে বাংলাদেশ হোক পাকিস্তানে চলে যাও। কারণ হচ্ছে এখানে বলতে গেলে ওয়েস্ট বেঙ্গলের যে নেতা মন্ত্রী আছে, তারা বলতে গেলে টাকাখোর, এবং অন ক্যামেরায় বলছি, আমার যদি কিছু ক্ষতি করে করুক, কিন্তু আমি বলবো এরা বলতে গেলে মানুষের কাছ থেকে টাকা খেয়ে বলতে গেলে মন্ত্রীর যে পদ সেগুলোকে আদায় করছে। এদের ঘরে একমাত্র কী করতে হবে, দেশ ত্যাগই করতে হবে, না হলে এরা বলতে গেলে আমাদের ভবিষ্যৎকে অন্ধ করে দেবে। ঠিক আছে, অন্ধকার করে দেবে। এবং বলতে গেলে আমরা যদি এদের নিয়ে যদি আন্দোলন বা আমরা যদি না করি, তার ক্ষেত্রে কিন্তু খুব ভালো ভ্যাকেন্সি বেরিয়েছিল ওয়েস্ট বেঙ্গলের বেশিরভাগ স্টুডেন্ট। আমার তো বেশিরভাগ স্টুডেন্ট এই ফর্মটা ফিল আপ করেছিল। এখন ভাবছে এই যে আমি যখন অ্যানাউন্সমেন্টটা বা এই ভিডিওটা যখন শেয়ার করবো ইউটিউবে যখন যাবে, তো তারাও ভাববে যে দাদা ফেক কথা বলে আবার আমাদের ঘরে আর একটা ফেক ডিসিশান দিচ্ছে। তো দেখো, যেটা স্টার্ট হয়েছিল 18/6/2025, সেই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ারিংয়ের ফর্ম ফিল আপ কিন্তু ক্যান্সেল হয়ে গেছে। ঠিক আছে, এখানে পসমেন্ট অফ দ্য 4th, ঠিক আছে, পসমেন্ট করে দিয়েছে। তো সেই ক্ষেত্রে আমি বলবো এমন নেতা মন্ত্রী এখন ভারতবর্ষে রাজত্ব করছে, তারা বলতে গেলে না গেলে আমাদের ভবিষ্যৎ উন্নতি হবে না। আমরা ফালতু ইঞ্জিনিয়ারিং কোর্স করছি। ঠিক আছে, আমরা ফালতু ইঞ্জিনিয়ার হচ্ছি। ঠিক আছে, ফালতু ইঞ্জিনিয়ার হচ্ছি কারণ হচ্ছে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের যে ফ্যাক্টরিগুলো আছে, এই নেতা মন্ত্রী এসে কী করছে, বন্ধ করে দিচ্ছে। কারণ হচ্ছে এদের কাছে একটাই আছে যে এই সব না করলে আমরা পথ পাবো না, এসব না করলে আমরা দেশ চালাতে পারবো না। কিন্তু এদেরই মতন মুখোশ পড়া মানুষগুলো কী করছে, আমাদের ক্ষতি করছে, আমাদের ফিউচারকে নষ্ট করছে। গাদা যে টাকা নিয়ে আজকে তুমি যেখানেই পড়াশোনা করতে চাও সেখানে টাকার বিষয়টা কিন্তু গ্যাদার করছে। ঠিক আছে, তো কিছু করার নেই, তো ক্যান্সেল করে দিল। তো সেই ক্ষেত্রে তোমাদের যে কোনো করণীয় নেই। তো দেখি ফের যদি কোনো ইম্পর্টেন্ট নোটিশ আছে, তো সেই ক্ষেত্রে তোমাদের যদি আরও কোনো কোয়েরি থাকে তো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করবে। ঠিক আছে, তো সকলে ভালো থেকো, সুস্থ থেকো, থ্যাংক ইউ।